কত ব্যথা কত ভাবে সয়েছো যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাজরাত। হে আল্লাহ ক্ষমা করো তায়েফবাসীর, ওরা বুঝিনি হায় আমি যে মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করছি সে মহান সত্তার নিকট, যে মহান সত্তা দুনিয়ার শত ব্যস্ত থেকে উপেক্ষা করে আজকের রবিউল আওয়াল মাসে রাসূলুল্লাহর সিরাত, তার জীবন আদর্শ শোনার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান মুরিবের নিকট কালিমাত শুকরিয়া আদায় করছি। জবান খুলে সমস্যারে একসাথে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি সেই রাসূলুল্লাহর প্রতি, যে রাসূলুল্লাহর আনিত আদর্শের ভিতরে শান্তি এবং মুক্তি রয়েছে ইহকালীন জীবনে পরকালীন জীবনে। সকলে বলছি সাল্লাল্লাহু। সকলে কেমন আছেন? সকলে কেমন আছেন? আজকের এই কাজিরহাট বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত মসজিদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ আমার পাশে বসে আছেন, এলাকার মানুষের হৃদয়ের মণি। অনেক প্রোগ্রামে তার সাথে আমার দেখা হয়েছে, খুব ভালো মানুষ। ইসলামের প্রতি তার ভালোবাসা আবেগ অনেক বেশি, বলি আলহামদুলিল্লাহ। এরও ভাই বসে আছেন। বিশেষ করে আমার পূর্বে আলোচনা করাটাও আমার নিজের জন্য বেয়াদবি হয়ে গিয়েছে, কারণ তার কাছে আমি হেফজ পড়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এই মসজিদের যিনি সম্মানিত খতিব, আমি এখনও হুজুরকে দেখলে ভয়তে কাঁপি। আমি চিন্তা করছিলাম হুজুর যদি বসে থাকে তা আলোচনা কীভাবে করব। যাক আলহামদুলিল্লাহ, তানার ছাত্র আমি এই যে ধানগোড়াতে পড়ালেখা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমে আরও তারাক্কি দান করুন, বলেন আমিন। আরও আপনাদের মসজিদের সম্মানিত ইমাম, আমার প্রিয় ভাই, বড় ভাই মাওলানা হাসানুজ্জামান, তিনি আমার আপনজন, রক্তের মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মসজিদে যারা দায়িত্বশীল সবাই আমার আপনজন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ প্রিয় হাসান ভাইকে ইলমে তারাক্কি দান করুন এবং কোরআনের শ্রেষ্ঠ খাদেম হিসাবে কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আল্লাহ ভালো রেখেছেন, আমরাও ভালো আছি, গোটা দেশও ভালো আছে, আলহামদুলিল্লাহ বলি। প্রিয় উপস্থিতি, এমন একটি সময়, এমন একটি মাসে আমি এসে উপনীত হয়েছি। এই মাসটির নাম হচ্ছে পবিত্র রবিউল আওয়াল মাস। সুবহানাল্লাহ বলেন। মাসটির নাম কি? রবিউল আওয়াল মাস। আপনারা যারা আছেন, আমার শ্রোতা যারা আছেন, আমি আপনাদেরকে অ্যাক্টিভ চাই। কি চাই? অ্যাক্টিভ। আমি যখন ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, বীরের মতো আওয়াজ দিবেন। সাতক্ষীরার মানুষ বীরের মতো আওয়াজ দিবেন, ঠিক না? দেশের বাইরে যখন প্রোগ্রামে যায়, 50টারও বেশি জেলাতে আমি প্রোগ্রামে গিয়েছি আলহামদুলিল্লাহ। দেশের বাইরে যেখানে যাই, সাতক্ষীরার বক্তাদেরও যেমন সুনাম, শ্রোতাদেরও সেরকম সুনাম। সুবহানাল্লাহ বলে। উত্তরবঙ্গের বক্তারা সাতক্ষীরা জনগণের, সাতক্ষীরা জনতার সামনে আলোচনা করতে তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আর আমি উত্তরবঙ্গে দেখেছি সাতক্ষীরার বক্তারা অন্য জেলার বক্তা মাহফিল কমিটির লোক বেশি করার জন্য সাতক্ষীরা থেকে আগত নাম লিখে দেয়। সাতক্ষীরার বক্তা না, সাতক্ষীরার বক্তাদের টান আর মার্কেট উত্তরবঙ্গে যে এত বেশি, সাতক্ষীরার বক্তা মানে উত্তরবঙ্গের লোক বোঝে যে সুন্দরবন থেকে একটা বাঘ বাইরে হয়েছে। সুবহানাল্লাহ বলে। আর আপনারা শ্রোতা, আপনাদের যদি বাঘের মতো যদি শ্রোতা না হন, তাহলে আমি ওয়াজ করে মজা পাবো না। কারণ আপনাদের একটা মার্কেট আছে উত্তরবঙ্গে, বলে আলহামদুলিল্লাহ। এই জন্য
আপনাদেরকে আমি অ্যাক্টিভ হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি, কেউ ঘুমাবেন না, এখন ঘুমানোর সময় না, মুসলমানদের ঘুমানোর সময় এখন না, ঠিক কিনা? মুসলমানদেরকে জাগতে হবে, মুসলমানদেরকে উঠে দাঁড়াতে হবে, মুসলমানদেরকে জাগতে হবে, উঠে দাঁড়াতে হবে। কোনো পশ্চিমা বিশ্ব, কোন ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ যেন ইসলামের বিরুদ্ধে আর এই সোনার টুকরো বাংলাদেশের উপরে কোনো প্রকার হস্তক্ষেপ না আনতে পারে, মুসলমানদেরকে জাগ্রত ভূমিকা পালন করতে হবে, ঠিক কিনা বলেন? ভয় পাওয়া যাবে? বলেন ভয় পাওয়া যাবে? মুসলমানরা কি ভয় পাওয়া জাতি? বলেন ভয় পাওয়া জাতি? এক হাতে নিয়েছে অস্ত্র আর এক হাতে নিয়েছে কোরআন, বুকে নিয়েছে ঈমান, বুকে নিয়েছে সাহস, অন্তরে ঈমান নিয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করেছে মুসলমানরা। কোনোদিন বাতিলের রক্তচক্ষুকে ভয় পায় না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, যাই হোক, আস্তে আস্তে হবে, যতটুকু সময় আছে আস্তে আস্তে হবে, শুধু ধৈর্য ধরুন আর আমাকে একটু নীরবতা দেন, বলি আমিন। রাসূলুল্লাহর জীবন আদর্শ সম্পর্কে আলোচনার জন্য আমি আজকে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার নিতে বলার, আপনাদেরকে আমল করার নিতে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। এর উপস্থিতি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত এবং মিলাদ নিয়ে আলোচনা করব না, যেহেতু আমার ওস্তাদ করে গিয়েছেন। তারপরেও একটা কথা বলি, মিলাদ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, রাসূলুল্লাহর জন্ম। তার মানে রাসূলুল্লাহ যে ব্যক্তি, ঈদে মিলাদুন্নবী যেটা, এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহর জন্মে খুশি। সুবহানাল্লাহ বলেন। আমি কি রাসূলুল্লাহর জন্মে খুশি না? বলেন খুশি না? আরেকটা হচ্ছে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তথা রাসূলুল্লাহর পথ, রাসূলুল্লাহর আদর্শ। আমি কি রাসূলুল্লাহর পথ আর তার আদর্শে খুশি না? বলেন খুশি না? তার মানে আমাদের রাসূলুল্লাহর মিলাদেও খুশি থাকতে হবে, রাসূলুল্লাহর সিরাত, তার জীবন আদর্শ, তার পথ মতেও আমাদেরকে খুশি থাকতে হবে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর সিরাতে আমি সংক্ষিপ্তভাবে বলি, রাসূলুল্লাহর মিলাদে খুশি ছিল, রাসূলুল্লাহর জন্মে খুশি ছিল তার দুই চাচা আবু লাহাব আর আবু তালেব, ঠিক কিনা বলেন? এই দুইজন জান্নাতি না জাহান্নামী? রাসূলুল্লাহ যখন এই পৃথিবীতে আসে, আবু লাহাব যে আল্লাহ রাসূলের ভালোবাসা দেখিয়েছেন, গোটা পৃথিবীর সমস্ত উম্মতেরা সেই ভালোবাসা রাসূলুল্লাহকে দিতে পারবো না। আমার রাসূলুল্লাহ যখন এই দুনিয়াতে আসে, আবু লাহাবের কাছে সংবাদ নিয়ে গেল তার দাসী সোয়াইবিয়ার কাছে গিয়ে বলতেছেন, মুনিব আমার, আপনার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফুটফুটি চাঁদের মতো একটা সন্তান দিয়েছে। আবু লাহাব বলল, দাসী সোয়াইবিয়া রে, আমার অনুমতি ব্যতীত ঘর থেকে তোকে বাহির হওয়া নিষেধ, তুই বাহির হলি কেন? সোয়াইবিয়া বলতেছেন, মুনিব আমার, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে এমন সুন্দর ফুটফুটি নবজাতক শিশু এসেছে, এই খুশির সংবাদ আপনাকে না দেওয়া পর্যন্ত আমি ঘরের ভিতরে বসে থাকতে পারছিলাম না, এই জন্য খুশির জোয়ারে আমি ঘর থেকে বাইর হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলে। আবু লাহাব বলল, সোয়াইবিয়া, আমার ভাতিজা এই দুনিয়াতে এসেছে, আমার মৃত্যু ভাইয়ের সন্তান এই দুনিয়াতে এসেছে, তুই যে খুশির সংবাদটা আমারে দিলি, তোর জন্য আমি কি উপহার দেব, তোর কি পুরস্কার দিব? এই দুইটা আঙুল দিয়া সিরাত ইবনে হিশামের ভিতরে এসেছে, এই দুইটা আঙুল দিয়ে আবু লাহাব তার দাসী সোয়াইবিয়াকে আজাদ করে দিলেন, বললেন, যা সোয়াইবিয়া, আজ থেকে তুই আমার দাসী নয়, তোকে মুক্ত করে দিলাম। জোরে বলেন সুবহান।